সিরাজগঞ্জ জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। হলে নয়, বরং জজের খাস কামরায় বসিয়ে নেওয়া হয় পরীক্ষা, যার কিছু ছবি রীতিমতো ভাইরাল। জেলা কোঠা অগ্রাহ্য করে সাবেক আইনমন্ত্রীর এলাকার প্রার্থীদের দেওয়া হয়েছে চাকরি, যে ঘটনায় তোলপাড় জেলা আদালত। 2021 সালে সিরাজগঞ্জ জেলা আদালত আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 44 জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অতিরিক্ত জেলা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি আদেশ জারি করে। 2022 সালের মাঝামাঝি লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত করা হয় জজ আদালতের 34 জন আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10 জনের নিয়োগ। 2 বছর পর গত 12 সেপ্টেম্বর তাদের চাকরি স্থায়ী হয়েছে। কিন্তু তারপরে কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যেখানে দেখা যায় পরীক্ষার হলে জজের খাস কামরায় বসে পরীক্ষা দিচ্ছেন বাছাই করা কয়েকজন, যারা পরবর্তীতে নিয়োগ পেয়েছেন। নিয়োগ সংক্রান্ত নথিতে দেখা যায় নিয়োগপ্রাপ্ত 44 জনের মধ্যে 28 জনই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার। আলাদা রুমে নিয়ে লেখার সুযোগ করে পরীক্ষায় উত্তীর্ণ করে তাদেরকে চাকরি দিয়েছেন। এই আদালতে যদি এরকম হয়, মানে আদালত একটা সর্বোচ্চ বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, এই জায়গায় যদি আমরা এসে প্রতারিত হই, এটা কেমন লাগবে? এরকম অনেক দুর্নীতি এবং সাথে জড়িত ছিল আইনমন্ত্রী এবং আইন সচিব এবং সাবেক বিচারপতি। ছবি আর অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয় চাকরি পাওয়া কয়েকজনের কাছে। পূর্ণাঙ্গ নাম নম্বর লেখা থাকতে পারে, কিন্তু এটা আমি পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছি এবং সঠিকভাবে আমার নিয়োগ হয়েছে। ঘটনা জানাজানি হলে 3 জনের নিয়োগ স্থগিত করেন সিনিয়র জজ এম আলী আহমেদ। জেলা প্রার্থীর কোঠা উপেক্ষার প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা কমিটি। নিয়োগ বাতিলের দাবিতে মাঠে নেমেছেন চাকরি বঞ্চিতরা, সংহতি জানাচ্ছেন আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্ররা। যদি এই নিয়োগ বাতিল করা না হয়, তাহলে ছাত্র জনতা আবার সিরাজগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে তুখর আন্দোলন গড়ে তুলবে।